দালাল যখন গরু কেনে। সামনে তো কুরবানি আসতেছে, একটা গরু কিনতে হবে। গরু কিনে হাটে দালালি পালালি করে টাকা আমাকে রোজগার করতে হবে। যাই গ্রাম এলাকায় ঘুরে আসি, কারো যদি গরু কিনতে পাওয়া যায়। ভাইজান দাঁড়ান দাঁড়ান, আপনার এলাকায় কোনো ভালো কেউ গরু টরু বিক্রি করছে নাকি? আমার একটা গরু কিনতে লাগবে। গরু কিনতে আসেন ভাই? হ্যাঁ ভাই, গরু কিনতে আসছি। আমার একটা গরু আছে, খুব তেজি গরু, আমি বিক্রি করব। তো চলেন দেখান আপনার গরু কোথায় আছে, দেখি আগে। চলেন। এই ভাই গরু। এটা গরু আপনার? এই গরুটার দাম কত রাখছো ভাই? 1.5 লাখ টাকা নেবো ভাই। 1.5 লাখ টাকা? বাজারে তো এখন গরুর দামই নেই। ইতিমধ্যে আমাদের ঝাড়খণ্ড থেকে বাঙালে যত গরু আসছে, গরুর তো দামই নেই। বাজারে গেছিলেন আপনি 1-2 দিনের মধ্যে? না ভাই, আমি তো কালকে হাটে গিয়েছিলাম। যে গরুর দাম, গরুর তো পাশে হাতে দেওয়া যাচ্ছে না। আপনি বলছেন বলে কম দামে গরু পাওয়া যাচ্ছে। কি বলতেছেন ভাই এসব? গরুরে দেখে তো মনে হচ্ছে 25 কিলোর বেশি মাংসই নেই, আর আপনি কি হিসাবে 1.5 লাখ টাকা বলছেন? বাজারে আপনি দাম শুনেননি মনে হয়, আমাকে ভুলভাল বুঝে বিক্রি করে দিতে চাইছেন না গরুটাকে। কি ভাই কি বলেন? আপনি কি গরু কিনতে আসছেন? আমার খালি টাইম নষ্ট করেছেন। কি রে ভাই, কি বলতেছেন? আমি তো গরু কেনার জন্যই আসছি। গরুর দাম একটু কম সম বলেন, আমি তো নিবো অবশ্যই। লাস্ট দাম আমি বলছি 1 লাখ টাকা নেবো। নিলে নেন, না নিলে বাদ দেন। দেখেন ভাই, আপনারও না আমারও না, 40,000 দেবো। দিলে দেন, না দিলে আমি নিতে পারবো না। আমার সময় নেই অত আপনার সঙ্গে তর্ক। না ভাই, আমার গরুটা কিনা পড়ছে 50,000। নিলে নেন, না নিলে বাদ দেন। আমি ওই দামে বিক্রি করতে পারবো না, আমার লস হয়ে যাচ্ছে। দেখেন ভাই, আপনারও না আমার না, গরু চেহারাটার দিকে দেখে 43,000 করলাম। এর মধ্যে দিলে দেন, না দিলে আমি চললাম। এ ভাই দাঁড়া 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 দাঁড়া, আর 2,000 টাকা বাড়ি দে ভাই। 45 করে দে। 45 না ভাই, 45 হবে না। আর আপনার মুখ দেখে আর 1,000 বাড়ালাম, 44 করে দিলাম। দিলে দেন, না দিলে আমি চললাম। নেন 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 নেন। আও, আও। পঞ্চাশ হাজার টাকাতে নিলাম গরুটা, কিসে লাভ করবো আমি? লস হয়ে গেল আমার। না, গরুটা খুব ঘাস খাচ্ছে তো, আমি এখন বাড়ি যাই তাহলে। দালাল যখন গরু বিক্রি করে। সামনে তো একটা কুরবানি আসছে, বাড়ির জন্য তো একটা গরু কেনার লাগে। তা শুনলাম নাকি ঝন্টু ব্যাপারী একটা গরু কিনলো কারবার কাছ থেকে। তো যাই ওর কাছ থেকে, গরুটা বেচবে নাকি, নেওয়ার লাগবে আমার। যাই ওর কাছে। আরে ভাই, কোথায় যাচ্ছেন আপনি? তো ঝন্টু ব্যাপারী, আপনার কাছে তো আসতেছিলাম। তা শুনলাম নাকি আপনি একটা গরু কিনেছেন। আমার তো কুরবানি দেওয়ার জন্য একটা গরু লাগতো, তাই আপনার কাছেই তো আসতেছিলাম আমি। আমাকে গরু লাগবে একটা। আরে তুই পাগল হয়ে গিয়েছিস? আমার গরু তুই কিনতে পারবি? আমার গরুর যে দাম, তুই হাটে যা, তুই কিনতে পারবি না। আরে ভাই, ওরকম কেন করছেন? কাল বাদে পরশুই তো কুরবানি, আপনার ওই গরুটাকে আমাকে লাগবেই। কারণ হাটে যাওয়ার তো আর সময় নেই। আপনি দেখান না, তারপর দেখা যাবে পারবো না পারবো নিতে। দেখ ভাই, আমি তোকে গরুটা দেখাতে পারি, কিন্তু গরুর বেশি দাম দর করলে আমি বেচবো না। তাও তোকে দেখাচ্ছি, চল দেখ তুই। আচ্ছা চলেন দেখি। দেখ ভাই, এটা আমার বাঙালের গরু, বুঝতে পারলি? দেখে নেই চেহারা কিরকম তাজা আছে। এই গরুটা তো দেখতে ছোট করতেছে। আরে পাগল, আমি তোকে প্রথমেই বললাম তুই গরু কিনতে পারবি না আমার। এইসব গরুর দাম জানিস বাজারে কত চলছে? আরে ভাই, গরুর দাম আর কত চলতেছে? ওই 30-40 হাজার টাকা হবে। আর তোমার গরুর সাইজ দেখতেও তো ছোট। আরে ভাই, তোকে নিতে লাগবে না। বাজারে একটা গরুর দাম জানিস? এইসব গরুর দাম 1 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। ঝাড়খণ্ড থেকে এখন বাঙালে গরু আসছে না, আর তুই মাত্র 30-40 হাজার এই গরু নিবি? তোকে নিতে লাগবে না, তুই হাটে যা। আচ্ছা, এখন ওসব কথা বাদ দেন, গরুর দাম কত রাখছেন সেটা বলেন। দেখো ভাই, আমি তোমার সঙ্গে বেশি দামাদর করতে পারবো না। একদম 93। 93 মানে কি? আমি একটু পড়াশোনা কম করছি তো। আরে ভাই, 93 মানে 93,000। এর কম হলে গরু আপনি পাবেন না। ব্যাস,
93? এটুকু গরুর দাম 93,000? গরু দেখতে সুন্দর, ঝাড়খণ্ড থেকে বাঙালে গরু আসছে না, তো গরুর দাম হবেই তো। ভাই ওসব বাদ দেন, লাস্ট দামটা বলেন, আমাকে নিতে হবে গরু। দেখেন ভাই, আপনি তো কুরবানি দিবেন বলছেন, সেই জন্য আমি আপনার জন্য একটা লাস্ট দাম বলছি 90,000। দিলে দেন, না দিলে আপনি হাটে যান। এত দাম বললো, লাস্ট টাইম কুরবানি আর 2 দিন বাকি আছে, এখন যদি গরুটা না নেই তাহলে তো আর পাবো না। যাক, এখন এটাই নিতে হবে, কিছু করার নেই, এই বছরটা চালিয়ে দেই। আচ্ছা ভাই, 90 নেবেন? 90 আর একটু কম করা যায় না? 1 টাকা কম দিলেও 1 পয়সা গরু পাবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, 90 দিলাম, যান গরুটা আমার গোয়ালে বাঁধে দিয়ে আসেন। ঠিক আছে ভাই, গরুটা আমি আপনার গলে বাঁধে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আসতেছি। ঠিক আছে, যান। সকল দর্শক বিন্দুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা অনেকদিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এবং পুনরায় আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিও পরপর আসতে থাকবে এবং আপনারা সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে, সকল ভাই বোনকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।